সুন্দরবনে বারবার আগুন লাগাচ্ছে বন বিভাগের অসাধু কর্মকর্তা ও মাছ শিকারীরা। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন বাপার তদন্তে। বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বন রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ পরিবেশবিদদের। ওই এলাকায় শিল্পায়ন ও অবাধ যাতায়াত নিয়ন্ত্রণেরও সুপারিশ তাদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বারবার আগুনে পড়ছে বাংলাদেশের ফুসফুস খ্যাত সুন্দরবন, বাড়ছে দুর্যোগের ঝুঁকি। গত 22 বছরে সুন্দরবনে আগুন লাগে 32 বার। বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী করা হয় অতিরিক্ত তাপমাত্রাকে। তবে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন তাপের কারণে আগুন লাগার সুযোগ নেই। লবণাক্ত এরিয়াতে সবসময় লবণ থাকে, জলীয় বাষ্পটা বেশি থাকে, ফলে এখানে কিন্তু আগুন লাগার কথা না। যে সমস্ত বনে দাবানল হয় সেটা অনেক ড্রাই থাকে, ড্রাই ফরেস্ট থাকে, ফলে এটি একটি মিথ্যা তথ্য, বা আমি মিথ্যা তথ্য বলবো না, বিভ্রান্তিকর তথ্য। তাহলে সুন্দরবনে আগুন লাগছে কিভাবে? সরেজমিনে এর তদন্ত করেন বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সম্পাদক বাগেরহাটের বাসিন্দা নূর আলম শেখ। ব্যক্তিগতভাবে এটি তদন্ত করেছে মাছ ব্যবসায়ী এবং বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা, তাদের যোগসাজশে এই আগুনের ঘটনাগুলো ঘটে। মার্চ এপ্রিলে আগুন লাগায়, মে জুনে বর্ষা শুরু হয়, পানি আসে। সেই অল্প সময়ে যাতে বেশি লাভ করা যায়, বেশি মাছ পাওয়া যায়, তাদের তো এই ছাড়া আর কোনো পথ নাই। গবেষণা বলছে সুন্দরবন শুধু দুর্যোগের হাত থেকেই রক্ষা করছে না, 35 লাখের বেশি মানুষের জীবিকার সংস্থানও করছে। বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বন রক্ষায় 15টি সুপারিশ করেছে বাপা। উল্লেখযোগ্য হচ্ছে আগুনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আশপাশে শিল্পায়ন ও অপরিকল্পিত সংস্কার বন্ধ করা, পর্যটক কিংবা স্থানীয়দের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণ, উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং বন খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। সুন্দরবন আমাদের রক্ষা কবচ হলো, সুন্দরবনকে রক্ষা করার জন্য আমরা পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছি। দূষণগুলো নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে সুন্দরবনের বিভিন্ন রেঞ্জকে ভাগ ভাগ করে এই রেঞ্জে এই 10 বছরের কারো আনাগোনা হবে না, একদম সংরক্ষিত থাকবে। সুন্দরবনের ভেতর দিয়ে মোটরযান চলাচল বন্ধেরও পরামর্শ পরিবেশবিদদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।